নমস্কার বন্ধুরা, বন্ধুরা ক্রিয়েশন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি। আজকে উল্টো রথে আপনাদের জানাই প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। সোজা রথে আমাকে অভি নিয়ে যায়নি, ওই কারণে ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে উল্টো রথ অভি তো নিয়ে যেতে চাইছিল না, বলছে রথের মেলায় খুব খুব ভিড় হয়, ওই কারণে আমি আর জন্টি বায়না ধরেছি নিয়ে যেতেই হবে। তো আমি আর জন্টি রেডি হয়ে গেছি। দেখুন, ও জল নিয়ে বসে আছে আর আমি এখানে ওয়েট করছি কখন আমাকে ফোন করে ডাকবে, বেরিয়ে এসো, মানে নিচে নেমে এসো, তারপরে আমরা যাব। ঘড়িতে বাজে প্রায় 7:30। আমাকে আর জন্টিকে কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। মেলায় আমরা পৌঁছে গেছি প্রায় 8:30টার সময়। আমরা টোটো করে গিয়েছিলাম। তো এখনও দেখুন কত ভিড়, মানে যত রাত হচ্ছে যেন ভিড় শেষই হয় না। এখানে জলশঙ্খ দাম করছিলাম, তারপরে এখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম একটা ছোট্ট প্যাঁচা। আর এখানে প্যাঁচার টেবিলগুলো কত সুন্দর লাগছে, ভিড়ে এত ভিড় হয়েছে যে আপনাদের ভালো করে দেখাতে পারিনি। দেখানোর খুবই ইচ্ছা ছিল কিন্তু দেখাতে পারিনি, সরি। আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম, সুরদর কিছুটা শরীর খারাপ লাগছিল, বমি করছিল, তো গাছের এখানে আমি দাঁড়িয়েছিলাম। অভি তো আমাকে একটা গাছও কিনে দেয়নি, সোজা রথে গাছ এনে দিয়েছিল। আর এই দেখুন, এই ছোট্ট বেবিটা কি কিউট, আর ও একটুও কাঁদেনি। এতক্ষণ ধরে ভিড়ে মেলায় ঘুরছি কিন্তু ও একটুও কান্না নেই, বায়না নেই, কিচ্ছু নেই। শুধু মাঝ রাস্তার সময় আমার চুলটা ধরে টেনে দিয়েছিল। এখানে আমরা ঘুগনি খেতে বসে পড়েছি। ঘুগনিটা খুবই সুন্দর বানিয়েছিল, খুবই টেস্টি। অনেক দিন পর খেয়েছি, মেলায় বা কোথাও দুর্গাপুজোর সময় বেরোলে তবেই আমাদের ঘুগনি এইসব খাওয়া হয়। তো জন্টি আর সুরদা কী করেছে, পাঁপড় খেয়েছে, ওরা দুজনে ঘুগনি খায়নি। তা পাঁপড় খেতে খেতেই চলে এসেছে আরেকটা রথ, ছোট্ট, মানে রথটা খুবই সুন্দর ছিল। মেলায় আপনি এলে, তো আপনি এই মেলায় এলে আপনি মানে দেখে শেষ করতে পারবেন না জিনিস। আর বাড়ি ফিরে যখন বসবেন তো আপনার পা খুবই সাংঘাতিক যন্ত্রণা হবে। ভিড়ে আপনাকে যে কোথায় ঠেলে ঠেলে নিয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। তো আমি এখান থেকে কুনকি আর জন্টি নিয়েছে বাঁশি। জন্টির জন্য গাড়ি দেখা হচ্ছিল কিন্তু ওর একটা গাড়িও পছন্দ হয়নি। তারপরে একটা রেড কালার গাড়ি কিনে দিয়েছি আর এখান থেকে আইসক্রিম নিয়ে নিয়েছি। শুধু ভালো লাগছিল। দেখি দিওয়ালা মনে হয় 3-4 বার ফোন করেছে, আর একজন কে করেছে দু থেকে না। একটা মিক্সড ফ্রাইড রাইস বলে দেবো নাকি? একটা মিক্সড ফ্রাইড রাইস বলে দেবে, এই বলে দেবো। ওইটাই আমি বলতে চাই, একটা মিক্সড রাইস বলছে আমাদের, একটা বলে আমার ফুল হয়ে যাবে। একটা মিক্সড রাইস আমরা প্রায় সবাই ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি, ওই কারণে কাছাকাছি এই রেস্টুরেন্ট ছিল, ওখানে চলে গেছি। আমরা এই রেস্টুরেন্টে প্রায়ই এসে থাকি, আর জন্টি তো ছোটো থেকেই আসে। আর জন্টিকে দেখুন কীরকমভাবে হাসছে। আর আমাদের সাথে যেহেতু গিয়েছিল ছোটো বাচ্চা, ওই কারণে আমরা বললাম যে চলো আমরা পার্সেল নিয়ে নিই, খেতে অনেকটা টাইম লাগবে। আর ও তো খেতে দেবে না, ও এত চঞ্চল, কাঁদে না ঠিকই কিন্তু চঞ্চল খুব। রথ থেকে আমরা চলে এসেছি, এখন 11টা বেজে গেছে আর এখন খেতে বসেছি। রেস্টুরেন্টে তো খাওয়া হলো না, জন্টিকে ভাত আর তরকারি খাওয়াচ্ছি, আর আমাদের মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়েছি। একটু খুলে দেখাও তো, দেখা যাচ্ছে? দেখো তো, উঁচু করো। খাও বস কি করছো ওটা? আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।